ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো প্রতাপগড়ের দিকে। প্রতাপগড়ের ইংলিশ মিডিয়াম হাই স্কুলে যে শরণার্থী শিবির হয়েছে, সেই শরণার্থী শিবিরে যারা আটকে রয়েছেন, শরণার্থীরা রয়েছেন, বন্যা দুর্গত মানুষ রয়েছেন, তাদের জন্য ত্রাণ নিয়ে পৌঁছলো রামকৃষ্ণ মিশন। এবং পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শাসক, পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার, এবং তাদের জন্য, বন্যা দুর্গত মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, মেডিকেল ক্যাম্প, এবং তার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান প্রদান করা হয়েছে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে। এই ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, এবং যেমনটা জানাচ্ছিলাম উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের একাধিক কর্মকর্তারা। ঠিক কি উঠে আসছে সেখান থেকে একবার শোনাবো। 25 से 30 हज़ार लोग अपने घरों से बाहर हैं और बारिश के बाद डायरिया और इन सब चीज़ों की जो प्रवेदना है वो बढ़ जाती है। तो इसीलिए रामकृष्ण मिशन के और म्यूनसिपल कॉरपोरेशन के माध्यम से हम लोग यहाँ एक कैंप करा रहे हैं, हेल्थ कैंप। और ये हेल्थ कैंप लगभग डिस्ट्रिक्ट के हर जगहों पे हो रहे हैं। इस दौरान हम जो नॉर्मल बीमारियां हैं वो चेक कर रहे हैं, साथ साथ डायरिया अथवा और तरह की बीमारियां खास बच्चों में हैं उसको चेक कर रहे हैं, ताकि किसी भी तरह के इन्फेक्शन इंक्रीज ना हो। साथ ही साथ जो भी सैनिटेशन से रिलेटेड मटेरियल हैं, चाहे वो सोप हो, टूथपेस्ट हो, ब्लीचिंग पाउडर हो, इसका भी डिस्ट्रीब्यूशन किया जा रहा है। और ये श्योर किया जा रहा है कि हमारी जो पॉपुलेशन पोस्ट फ्लड इफेक्ट हो सकती है उसको मिनिमाइज किया जा सके। একেবারে শুনলেন জেলা শাসক বিশাল কুমার। তিনি কি জানাচ্ছেন, বন্যা পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে রোগাক্রান্ত না হয়ে পড়েন সেই কারণে তারা খেয়াল রাখছেন, সমস্ত বন্যা দুর্গত মানুষদের খেয়াল রাখছেন। আর এবং সেই চিন্তা থেকেই কিন্তু আজকের এই মেডিকেল ক্যাম্প করা হয়েছে বলে জানালেন জেলা শাসক। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।